এটা মোস্ট ভাইরাল লিপ্পান আর্ট, এমন কোনো আর্টিস্ট নেই যে এটা বানায়নি। তাই আমারও খুব ইচ্ছা ছিল যে একদিন আমি এই লিপ্পান আর্টটা বানাবো, এবং আমি তোমাদের আজকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শেখাবো। তো সবার প্রথমে কার্ডবোর্ডটাতে আমি গেসো অ্যাপ্লাই করে নিয়েছি। অনেকে জানতে চেয়েছিলে গোল কার্ডবোর্ডের মিডল পয়েন্টটা তুমি কিভাবে ডিসাইড করো। তো দেখো, তার একটা প্রসেস আমি তোমাদেরকে বলছি। কার্ডবোর্ডটার সাইজে গোল করে পেপারটাকে আমি প্রথমে কাট করে নেব, এবং সেই পেপারটাকে মিডল থেকে একবার নয় দুবার ফোল্ড করব। এটা হয়ে গেল ওই পুরো সার্কেলের 1/4। এবার এটাকে আমি যে কোনো একটা জায়গায় বসিয়ে যেই টিপটা বা পয়েন্টটা পাচ্ছি সেখানে একটা বিন্দু দিয়ে নেব। এবার সেখান থেকে আমি কম্পাস বসিয়ে যে কটা ইচ্ছা গোল করতে পারি। এটা খুবই ইম্পর্টেন্ট তথ্য ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের জন্য এটা হেল্পফুল হবে। আচ্ছা, বাকি কাজটা তোমরা দেখো। দেখতে দেখতে আমি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করতে চাই। যদিও তোমরা অনেকেই গল্পটা জানো, কিন্তু আমি যেহেতু খুব রিসেন্টলি জেনেছি তাই আমি সো এক্সাইটেড টু শেয়ার। তো ইন্ডিয়ান মাইথোলজিতে জগন্নাথ দেবকে কেন্দ্র করে দুটো জনপ্রিয় কাহিনী যেগুলো প্রচলিত আছে। তো ফার্স্টটা হলো এমন যে কৃষ্ণ তার এক ভক্ত রাজা ইন্দ্রদ্যুম্নের সামনে আবির্ভূত হয়, আর পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটা কাঠ দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেয়। এবার মূর্তি নির্মাণের জন্য রাজা একজন খুব উপযুক্ত একজন কাষ্ঠশিল্পীর সন্ধান করছিলেন, এবং তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী রাজার কাছে আসেন আর বলেন যে সে মূর্তিটা তৈরি করতে পারবে, আর রাজাকে এও জানিয়ে দেন যে মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাছে বাধা না দেয়। তো দরজা বন্ধ করেই তার আড়ালে কাজ শুরু হয়ে যায়। রাজা রানী সহ সকলেই এই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠে। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেত এবং শুনতে পেত ভিতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে। এরকমভাবে 6-7 দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন, এমন সময় আওয়াজও বন্ধ হয়ে যায়। স্বভাবতই সবার কৌতূহল হয়, কিন্তু ওভার এক্সাইটেড রানী কি করেন, তার কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে একদম ভিতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও হাফ হয়েছে, পুরো হয়নি, এবং কাষ্ঠশিল্পী যে ছিল সেও নেই, গায়েব। তো এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। এবার মূর্তির হাত পা নির্মাণ হয়নি সেই দেখে তো রাজা একদম ভেঙে পড়েন, বিমর্ষ হয়ে পড়েন, এবং কাজে বাধা দানের জন্য প্রচুর অনুতাপও করেন। তখন দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ বলে তার সামনে এসে আবির্ভূত হন। আর নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধ সমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত রূপ। আর তখন থেকেই জগন্নাথ, তার দাদা বলরাম এবং তার বোন সুভদ্রার এই স্বীকৃত রূপই পূজিত হয়ে আসছে পুরীর জগন্নাথ ধামে। তো তোমরা কে কে পুরী গেছো আমাকে নিশ্চয়ই জানিও কমেন্ট সেকশনে। আর আজকের এই জগন্নাথের লিপ্পান আর্টটা তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সেভ করে রেখো, তুমিও পরে বানাতে পারবে। আর এরকম আরো ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। বাই।